নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। কদিন আগে মায়াপুর গিয়েছিলাম, সেখানে গিয়ে জানতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণের আর একটা পছন্দের খাবার হলো ক্ষীর। আজকে সেই ক্ষীরের রেসিপিটা বানাবো এবং তাল দিয়ে। প্লিজ এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, তা নাহলে বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হতে পারে। পরিমাণ মতো একটু দুধ নিয়ে ফুটিয়ে নিচ্ছি। 500 ml দুধ নিয়েছি, সেটাকে ফুটিয়ে 250 ml করে নিতে হবে। দুধের মধ্যে কোনো রকম জল মিশালে এর স্বাদটা অনেকটাই কম হবে। তালটাকে ঘষে সম্পূর্ণ পালটাকে বের করে নিয়েছি। শুকনো খোলায় তালের পালটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে সমানে, এবং খেয়াল রাখতে হবে যাতে না পালটা কোনো রকম লেগে যায়। লেগে গেলেই ওর টেস্টটা কমে যাবে। চিনিটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে সমানে নাড়তেই হবে। রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। মাঝের মধ্যে দুধটাকেও নাড়তে হবে। 2টো গোটা এলাচ দিয়ে দিলাম। এলাচের সুন্দর যে গন্ধটা ভালো ফ্লেভার আনবে ক্ষীরটার মধ্যে। তালের পাল ও দুধটা খুব সূক্ষ্ম জিনিস, মাঝের মধ্যে লক্ষ্য রাখতে হবে পুড়ে যাতে না যায়, এবং ভালোভাবে নাড়তে হবে। কিছুক্ষণ পরে পরিমাণ মতো একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। নারকেল কোড়াটা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। সমানে নাড়তে নাড়তে ডাই করে নিতে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে ডাই হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এর আগে আমি পুরনো দিনের একটা রেসিপি ছেড়েছি তাল রুটি। তোমরা চাইলে এই ভিডিওটা শেষে অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখো। 500 ml দুধ ফুটতে ফুটতে একদম 250 ml হয়ে গেছে। ডাই করে নেওয়া তালের পালটাকে দিয়ে দিলাম। দুধটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা তো তালের ফুরুলি অনেকেই খেয়েছো, কিন্তু কাঁঠালের ফুরুলি কি খেয়েছো? এই ভিডিওটা শেষে নিচেই লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখো। খুব সহজ উপায়ে দেখিয়েছি। ভালো করে এইভাবে তালের পালটাকে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা যত ভালো হবে খেতে টেস্টটা ততটাই বাড়বে। কিছুক্ষণ পরে 5 টাকা দামে একটা গুঁড়ো দুধের প্যাকেট কেটে দিয়ে দিলাম। দিলে এই রেসিপিটার টেস্টটা আরও বেড়ে যাবে। নিতে হবে মিশ্রণটা যত ভালো হবে টেস্টটা ততটাই বাড়বে। মেশাতে মেশাতে দেখতেই পাচ্ছ ক্ষীরের কালারটা একদম হলুদ হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। নাড়তে নাড়তে ভালো মতো ঘন হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে 20 মিনিট ঠিক এইভাবে রেখে দিলাম। 20 মিনিট পরে ক্ষীরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ডেকোরেশনের জন্য অল্প একটু কাজু কিশমিশ আর পরিমাণ মতো একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আরও রেসিপির টেস্টটা বেড়ে যাবে। তাল ক্ষীরের রেসিপিটা যদি আজকের তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই মিনু কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।